আচ্ছা, তো আমি শুরু করতেছি। গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেটা ছিল আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথড। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথডের বেসিক্যালি দুইটা রুল এখানে আলোচনা হচ্ছিল। একটা হচ্ছে গিয়ে ট্রাপিজয়েডাল রুল, আর একটা হচ্ছে সিম্পসনস রুল। তো ট্রাপিজয়েডাল রুলের ইকুয়েশনটাও বলা হয়েছিল আর সিম্পসনস রুলের ইকুয়েশনটাও বলা হয়েছিল, এবং আমরা এর প্রেক্ষিতে একটা অঙ্ক সলভ করে দেখছিলাম। তো ম্যাথগুলো আবার একটু রুলগুলা আর ফর্মুলাটা আবার একবার বলে নেই, বললে বোঝা যাবে। সেটা হচ্ছে যে যদি ট্রাপিজয়েডাল রুল কোথাও আমরা ইউজ করি তাহলে তার জন্য ফর্মুলা হচ্ছে কি এই ফর্মুলাটা। এখানে ইন্টিগ্রেশনের মান বের করতে বলা হয়ে থাকে। ইন্টিগ্রেশনের মান বের করতে হইলে আমাদের এক্স এর দুইটা বাউন্ডারি জানা থাকা লাগবে। সেই বাউন্ডারি গুলা হচ্ছে যে আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট। একটা হবে এক্স নট আর একটা হচ্ছে কি এক্স এন। এই বাউন্ডারির ভিতরে আমার ওয়াই এর যে ফাংশনটা তার বিভিন্ন মান আমাদের জানা থাকবে, অর্থাৎ এফ এক্স এর বিভিন্ন মান জানা থাকবে, আর এইচ এই ভ্যালুটা আমাদের জানতে হবে। এইচটা কি? এইচটা হচ্ছে গিয়ে এক্স গুলার মধ্যবর্তী দূরত্ব। এক্স এর যে মানগুলা দেয়া আছে সেগুলা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে, মানে একজনের থেকে প্রত্যেকটা এক্স এর দূরত্ব সমান হবে। সেই দূরত্বটা হবে আমাদের এইচ। ওয়াই নট হচ্ছে ওয়াই এর প্রথম ভ্যালু, ওয়াই এন হচ্ছে গিয়ে ওয়াই এর সর্বশেষ ভ্যালু, আর ভিতরে যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি আপ টু ওয়াই এন এর আগ পর্যন্ত, লাস্ট ভ্যালুর আগ পর্যন্ত। ট্রাপিজয়েডাল রুল ইউজ করতে এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়, যেখানে এইচ লাগে ওয়াই নট এবং ওয়াই এন শুরুতে এবং শেষে থাকে, আর মধ্যবর্তী যে ভ্যালুগুলো সেগুলো 2 দিয়ে গুণ হয়ে যোগ হয়, তারপরে এই গুণটা করে এই ক্যালকুলেশনটাকে কমপ্লিট করতে হয়। এইভাবে একটা ইন্টিগ্রেশনের মান নিউমেরিক্যাল পদ্ধতিতে বের করা যায়। এই পদ্ধতিতে এই সূত্রটা ইউজ করলে সেটা হবে ট্রাপিজয়েডাল রুলের পদ্ধতি। আরেকটা হচ্ছে সিম্পসনস 1/3 রুল। সিম্পসনের দুইটা রুল আছে, একটা 1/3 আর একটা হচ্ছে গিয়ে 1/3/8। তো সিম্পসনস 1/3 রুলেও সূত্রটা প্রায় কাছাকাছি, তবে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে সিম্পসনস 1/3 রুলে আমরা এই সূত্রটা ইউজ করব। ইন্টিগ্রেশনের সময় আপার লিমিট এবং লোয়ার লিমিট এবং ওয়াই এর মানগুলো জানা থাকলে ওয়াই এর প্রথম মান এবং লাস্ট মানটা এককভাবে ইউজ হবে, আর ওয়াই নট এর পরে যেই ভ্যালুটা তারপরে সেটাকে যদি আমরা ফার্স্ট ভ্যালু ধরি ওয়াই ওয়ান, তারপরে একটা বাদ দিয়ে ওয়াই থ্রি, তারপর একটা বাদ দিয়ে ওয়াই ফাইভ, এভাবে যে কয়টা ভ্যালু লিস্টে আমাদের থাকবে সব কয়টা নিয়ে সেগুলোকে 4 দিয়ে গুণ করতে হবে। আর এদের মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে যেমন ওয়াই টু, ওয়াই ফোর, ওয়াই সিক্স, তাদেরকে আলাদা নিতে হবে, তাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করে এগুলো সব যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের এই ক্যালকুলেশনটা কমপ্লিট করলে সেটা সিম্পসনসের 1/3 রুল দিয়ে ইন্টিগ্রেশনের মান বের করা হবে। তো প্রথম ইয়েটা আমরা অলরেডি দেখে ফেলছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অন্য একটা পদ্ধতি। তো এখানে একটা ইন্টিগ্রেশন বের করতে বলছে, ইভ্যালুয়েট এই ইন্টিগ্রেশনটা। আপার লিমিট দেয়া আছে, লোয়ার লিমিট দেয়া আছে, ফাংশনটার মানও দেয়া আছে। এটাকে সলভ করতে বলছে কিভাবে? ট্রাপিজয়েডাল রুল দিয়ে এবং সিম্পসনসের রুল দিয়ে। 3 ভাবে সলভ করতে বলছে। একটাতে এইচ এর মান ধরতে বলছে 0.5, একটাতে ধরতে বলছে 0.25, আর একটাতে 0.125। আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমরা বের করতে চাই তাহলে এইচ সমান সমান যখন 0.5, তখন আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এক্স এর লোয়ার লিমিট, এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে 1। এইচ 0.5 মানে হচ্ছে যে
এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের ভিতরে 0.5 দূরে দূরে যে কয়টা বিন্দু আছে সে কয়টা বিন্দু নিয়ে তার জন্য y এর মানগুলা বের করতে হবে। তাহলে এইখানে 0 থেকে 1-এর ভিতর 0.5 দূরে, 0 থেকে 0.5 দূরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে গিয়ে 0.5। 0-এর সাথে 0.5 যোগ করলে এটা পাওয়া যায়। 0.5 এর সাথে যদি আরো 0.5 যোগ করা যায় তাহলে 1 পাওয়া যায়। তাহলে এই h দূরত্বটা যদি 0.5 নেই তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই তিনটা ভ্যালুই সম্ভব, 0, 0.5 আর 0.1। এর জন্য যখন ট্রাপিজয়েডাল রুল বা সিম্পসনস রুল, যে কোনো রুল ইউজ করতে হলে আসলে একটা টেবিল লাগে। এই টেবিলটা আমাদেরকে বানাইতে হবে। টেবিলটা বানানোর জন্য আসলে আগে এক্স এর মানগুলা লাগবে। তাহলে h সমান সমান 0.5 হইলে এক্স এর এই তিনটা মান সম্ভব। তো আমরা এই তিনটা মান নিলাম। এখন দরকার y এর মান। y এর মান কিভাবে পাবো? y এর মান পাওয়ার জন্য এই মানটা হচ্ছে গিয়ে y সমান সমান এত। আমরা যখন একটা ইন্টিগ্রেশন করি তখন আসলে ইন্টিগ্রেশনটাকে বইয়ের ভাষায় এভাবে লেখা হয় y dx। তারপরে y এর ফাংশনটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে তারপর আমরা ওইটাকে যেভাবে ইন্টিগ্রেশন করা দরকার হয় সেভাবে ইন্টিগ্রেশন করি। অর্থাৎ এই ইন্টিগ্রেশনের যে ফাংশনটার ইন্টিগ্রেশন হয় সেটাই আসলে yx। তো তার মানে আমাদের ফাংশন হচ্ছে গিয়ে 1/1 + x। এখন এইখানে x এর মান, এই মানগুলা বসাইলে যে মানগুলা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার ওই x এর মানের জন্য y এর মান। তো যদি এখানে 0 বসাই তাহলে হবে 1/1। সো x এর মান যখন 0 তখন y এর মান হচ্ছে 1। এই মানটা যদি 0.5 বসাই তাহলে হবে 1/0.5। অর্থাৎ এই 1/1.5 এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.6667। আর যদি x এর মান 1 বসাই তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 2। সো হাফ মানে হচ্ছে 0.5। এইভাবে এই টেবিলটা কমপ্লিট হলো। এই যে এখানে যে টেবিলটা পাওয়া গেছে এই টেবিলটা এভাবে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে এখন আমরা ট্রাপিজয়েডাল রুল ইউজ করব। ট্রাপিজয়েডাল রুল যদি মনে থাকে তাহলে আরেকবার একটু দেখে আসি যাতে সূত্র নিয়ে কনফিউশন না হয়। ট্রাপিজয়েডাল রুলের প্রথম কথা হচ্ছে যে ট্রাপিজয়েডাল রুলে আমাদের এই সূত্রটা, হ্যাঁ, h/2 ফার্স্টে আসে, তারপরে ভিতরে যেটা বলছিলাম সেভাবে আসবে। তো h কে আগে 2 দিয়ে ভাগ করতে হয়। এখন অঙ্কে তো বলেই দেয়া আছে যে ফার্স্টে h এর মান 0.5। সো 0.5 কে আবার 2 দিয়ে ভাগ করব। 0.5 কে 2 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় 0.25। 0.25 মানে 1/4। এই জন্য h/2 এর মান এইটা আসে। আচ্ছা, তারপরে ভিতরে কি আসবে? ভিতরে y নট আর yn এই দুইটা থাকবে। অর্থাৎ y এর প্রথম মান কোনটা, এই যে এই মানটা 1, সেটাকে আলাদা করে লিখতে হবে, আর লাস্টের মান যেটা সেটাকে আলাদা করে লিখতে হবে। এই দুইটা লেখার পর ভিতরে যতগুলো মান থাকে সবাইকে যোগ করে 2 দিয়ে গুণ করতে হয়। এখানে যে মানগুলো আছে একটাই মান আছে, এই কারণে এই একটা মানকেই 2 দিয়ে গুণ করা হয়েছে। এই পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট করলে খুব ইজি এই মানটা পাওয়া যাবে। তো এই ইন্টিগ্রেশনটার ভ্যালু ট্রাপিজয়েডাল রুলে পেলাম এরকম, h যখন 0.5। আচ্ছা, h যখন 0.5 তখন সিম্পসনসের রুলও প্রয়োগ করা সম্ভব। সিম্পসনসের রুল যদি মনে থাকে তাহলে ভালো, না থাকলে আরেকবার দেখে আসি। সেটা হচ্ছে যে h কে আসলে 3 দিয়ে ভাগ করতে হয়, আর ভিতরে যে মানগুলা থাকে সেই মানগুলার ভিতরে y0 আর yn নিজেদের মতোই থাকে, y1, y3, y5 সেগুলোকে 4 দিয়ে গুণ করতে হয়, আর তাদের ভিতরে যে মানগুলা তাদেরকে 2 দিয়ে গুণ করতে হয়। তো এখানে যেহেতু 3টা মান সেহেতু আমাদের 3টা ভ্যালু থাকবে, একটা হচ্ছে প্রথমটা, একটা হচ্ছে লাস্টেরটা, আর একটা হচ্ছে গিয়ে y0 এর পরে y1 আছে সেটা থাকবে, তাহলে সেটা 4 দিয়ে গুণ হবে। তো এই সূত্র আমাদেরকে বলতেছে যে এই টেবিল অনুযায়ী y0 তার মতোই থাকবে, yn তার মতো থাকবে, আর y1 যেটা সেটা 4 দিয়ে গুণ হবে, আর সামনে হচ্ছে h/3। এই ক্ষেত্রে আমাদের h মানে হচ্ছে 0.5, সেটাকে 3 দিয়ে ভাগ করতেছে, অর্থাৎ হাফকে 3 দিয়ে ভাগ করতেছে। হাফকে 3 দিয়ে ভাগ করলে সেটা 1/6 হয়। এই এই ক্যালকুলেশনটা করার পরে আমরা ইন্টিগ্রেশনের মান পেয়ে গেলাম 0.6945। তো দুইটাই ইন্টিগ্রেশন, দুইটাই আমাদেরকে একটা কমন রেজাল্ট দেওয়ার কথা। এইখানে এটার মান পাওয়া গেছে 0.708,
আর এইখানে এটা পাওয়া গেছে 0.694, কাছাকাছি, তবে একটু ডিফারেন্স আছে। তার মানে ইন্টিগ্রেশনের রেজাল্টটা এই ভ্যালুগুলোর কাছাকাছি হবে, কিন্তু এইচ এর মান আমরা বেশ বড় ধরছি, কম বিন্দু পাওয়া গেছে। কম বিন্দু পেলে আসলে অ্যাকুরেসি কমে যায়। টেবিলে যত বেশি বিন্দু থাকবে অ্যাকুরেসি তত ভালো হবে। এই অ্যাকুরেসি কতখানি ভালো হওয়া সম্ভব সেটা দেখার জন্য আরেকটা মান নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইচ সমান সমান 0.25। এইচ সমান সমান 0.25 মানে হচ্ছে যে আগের মতোই শুরুর ভ্যালু হচ্ছে 1 আর শেষের শুরুর ভ্যালু 0, শেষের ভ্যালু 1। এদের মাঝখানে 0.5 0.25 এই দূরত্বে বিন্দুগুলা নিতে হবে। 0 এর পরে 0.25 দূরে যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে 0.25। 0.25 এর সাথে আরো 0.25 যোগ করলে পাওয়া যাবে 0.5। 0.5 এর সাথে আরো 0.25 যোগ করলে পাওয়া যাবে 0.75। 0.75 এর সাথে আরো 0.25 যোগ করলে পাওয়া যাবে 1। তো এই ক্ষেত্রে আমরা আসলে 5টা বিন্দু পেলাম। এই 5টা বিন্দুর মানগুলা এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই এর মানগুলা কিভাবে পাবো? ঠিক আগের মতোই, ভিতরে যেই ওয়াই এর মানটা কি, এই যে এই সূত্র 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, এই সূত্রতে এক্স এর মানগুলো বসাবো। 0 বসালে এই মান পাওয়া যাবে, 0.25 বসালে এই মান পাওয়া যাবে। তো প্রত্যেকবার এক্স এর মানগুলো বসে বসে ওয়াই এর মানগুলো ক্যালকুলেট করা হয়েছে। 0.5 স্যার, এই জায়গাটা স্যার 0.25 এর সাথে 0.25 আবার যোগ করে পরের মানটা বের করতে হবে। হ্যাঁ আবার ওই পরের সংখ্যাটা আবার এটা দিয়ে যোগ করে আবার পরের হ্যাঁ মানটা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ 0.25 মানে এই অত দূরত্বে আর কি, যোগ 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 করে করে যাইতে হবে যতক্ষণ পর্যন্ত এক না আসতেছে। জি, স্যার। তো এখানে তাহলে প্রত্যেকটা এক্স এর মান এই ওয়াই এর এই সূত্রে বসায় ওয়াই এর ঘরটা ফিল আপ করতে হবে। ওয়াই এর ঘরটা ফিল আপ করে ফেললে এখন তাইলে এখন হচ্ছে সূত্রে বসানোর পালা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি h/2 ট্রাপিজয়েডাল। যদি ট্রাপিজয়েডাল রুল ইউজ করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে ওয়াই নট, আর লাস্টে হচ্ছে গিয়ে ওয়াই এন, আর ভিতরে যারা আছে তাদের সবাই হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ দিয়ে ভিতরে সব কয়টা মান। তাহলে এইচটা কত? এখানে এইচটা কিন্তু 0.25। 0.25 মানে আসলে 1/4। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 1/8 পাওয়া যায়, এর জন্য এখানে 1/8 লেখা হয়েছে। আচ্ছা, তো h/2 এটা বের হয়ে গেল। ওয়াই নট যেটা, ওয়াই নট হচ্ছে প্রথম মানটা, ওয়াই এর প্রথম মানটা 1, সেই 1 এখানে লেখা হয়েছে। আর ওয়াই এর শেষ মানটা হচ্ছে 0.5, সেই 0.5 এখানে লেখা হয়েছে। আর মাঝখানে 3টা ভ্যালু আছে, সেই 3টা ভ্যালুকে যোগ করে 2 দিয়ে গুণ করা হয়েছে। এই গুণ করে এই পুরো ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করলে আমরা এই মানটা পাবো 0.697। আচ্ছা, ঠিক সিমিলারলি সিমসনসের রুলও আছে। সিমসনসের রুল হচ্ছে গিয়ে h/2 3, h/3, সাথে প্রথমে ওয়াই নট আর লাস্টে ওয়াই এন। আর ভিতরে যারা আছে তারা কি একবার 4 দিয়ে গুণ হয় কোন কোন মানগুলা, আর একবার হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ হয় কোন কোন মানগুলা। তো ওয়াই নট কোনটা? ওয়াই নট হচ্ছে প্রথম মানটা, সেটা নেওয়া হইলো। ওয়াই এন কোনটা? লাস্ট মানটা, সেটা নেওয়া হইলো। 4 দিয়ে গুণ হয় কারা? ওয়াই নট এর পরে ওয়াই ওয়ান, ওয়াই থ্রি এরা। তো ওয়াই নট এর পরে এইটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই ওয়ান, তারপরেরটা হচ্ছে ওয়াই টু, তারপরটা হচ্ছে ওয়াই থ্রি, আরটা শেষ লাস্টেরটা সবসময় ওয়াই এন বা লাস্টের ভ্যালু যা হয় সেটা। প্রথমটা আর লাস্টেরটা কিন্তু সবসময় হিসাব একই, ভিতরের গুলার হিসাব ভিন্ন ভিন্ন বিভিন্ন সূত্রের জন্য। তো সূত্রে 4 দিয়ে গুণ হবে আসলে এই দুইটার যোগফল, ওয়াই ওয়ান আর ওয়াই থ্রি এর যোগফল সূত্র অনুযায়ী। সো 0.8 কে নেওয়া হয়েছে আর ওয়াই থ্রি 0.571 কে নেওয়া হয়েছে, তাদেরকে 4 দিয়ে গুণ করা হয়েছে। বাদ থাকলো ওয়াই টু। ওয়াই টু কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে। এই গুণ করে সূত্রে বসানোর পরে মানটা পাওয়া গেল 0.693। এখন দেখতে পাইতেছি যে এই দুইটা মান খুব মোটামুটি বেশ কাছাকাছি, 0.69 পর্যন্ত মিলে গেছে। একজনের 7 আছে আর একজনের 3 আসছে। সেই যখন এইচ এর মান কমায় নিলাম তখন অ্যাকুরেসি আরো বেড়ে গেছে। একইভাবে এইচ এর মান 0.125 দিয়েও করা সম্ভব এবং সেটাও করা হয়েছে। 0.125 দিয়ে বসাইলে 0, তারপরে 0.125,
0.125 এর সাথে আবার 0.125 যোগ করলে 0.25, এইভাবে বারবার 0.125 যোগ করে করে এরকম 9টা মান পাওয়া সম্ভব। এই 9টা এক্স এর মানের জন্য 9টা ওয়াই এর মান ঠিক আগের সূত্রটায় বসাই বের করা হয়েছে। এই টেবিলগুলো বের করার সময় কিছু একটু বুদ্ধি খাটালে কিন্তু পরিশ্রম অনেক কমে যাবে। সেই বুদ্ধিটা একটু বলি, যেটা হচ্ছে প্রথমবার কিন্তু 3টা মানই বের করা লাগবে, এই 0, 0.5 আর 0.1 এর জন্য। পরের বার কিন্তু সব কয়টা মান, এই 5টা মান বের করার দরকার নেই, কারণ 3টা মান কিন্তু অলরেডি আমাদের হাতে আছে। যেমন 0.0 জন্য মানটা আছে, 0.5 এর জন্য মানটা আছে, 1 এর জন্য মানটা আছে। সেই মানগুলাই কিন্তু আমরা এই টেবিলে বসাই দিতে পারি। যেমন 0 জন্য 1 ছিল, এখানেও 1 করে দিলাম। এই যে এইটা আর এটা কিন্তু একই মান। তারপরে এটা 0.5 এর জন্য যেই মান, এটারও 0.5 এর জন্য সেই মানই হবে, কারণ সূত্র তো একটাই। এক্স এর মান সেম থাকলে তো ওয়াই এর মান চেঞ্জ হওয়ার প্রশ্ন আসে না। তার মানে এই 3টা কিন্তু এই টেবিলে অলরেডি বসায় ফেলা সম্ভব। এগুলোর জন্য আর নতুন করে ক্যালকুলেশন করার দরকার নাই। নতুন করে ক্যালকুলেশন করতে হবে কার কার জন্য, 0.25 এর জন্য আর 0.75 এর জন্য। এই দুইটা ক্যালকুলেশন করলে কিন্তু এই টেবিল ফিল আপ হয়ে যায়। একইভাবে এই টেবিল ফিল আপ করার জন্য কিন্তু সব বের করার দরকার নেই, কারণ 5টা মান কিন্তু অলরেডি এখানে আছে। 0.0 এর জন্য আছে, 0.25 এর জন্য আছে, 0.5 এর জন্য আছে, 0.75 এর জন্য আছে, 1 এর জন্য আছে। ভিতরে 4টা মান আছে এক্সট্রা, ওই 4টার জন্য বের করলেই কিন্তু এই টেবিলটা ফিল আপ হয়ে যাবে। সো একটু বুদ্ধি খাটাইলে পরিশ্রম অনেক কমে আসবে। তো এখন আবার ট্রাপিজয়েডাল রুলে হচ্ছে কি h ডিভাইডেড বাই 2, h এর মান 0.125, 0.125 মানে আসলে 1/8। 1/8 কে 2 দিয়ে ভাগ করলে 1/16 পাওয়া যায়, সেজন্য এটা লেখা হয়েছে। প্রথম মানটা নেওয়া হয়েছে, শেষ মানটা নেওয়া হয়েছে 1 আর 0.5, আর ভিতরে যে মানগুলা নেওয়া আছে ট্রাপিজয়েডের সূত্র অনুযায়ী সব কয়টা মান নিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ট্রাপিজয়েডাল রুল হয়ে যাবে। আর সিমসনের বেলায় h ডিভাইডেড বাই 3, এই জন্য 1/24। প্রথম মান আর শেষ মানটা ঠিক রাখতে হবে। ভিতরের y1 y3, এটা y1, এটা y3, এটা y5, এটা হচ্ছে y7, আর এটা y2 y4 y6। এই বেজোড়গুলা y এর বেজোড় সাফিক্স যুক্ত গুলাকে 4 দিয়ে গুণ করতে হয়, আর জোড় সাফিক্স যুক্ত গুলাকে 2 দিয়ে গুণ করতে হয়। এই সব স্যার গুণ এটা 1/8 টা কিভাবে হলো স্যার? মানে ভ্যালু 8টা তাই নাকি? কোথায় 1/8? এই যে প্রথমটা স্যার 1/8, হাফ রে 1/8 দিয়ে ভাগ করতে হবে, এটাতে এ নাম্বারটা। সূত্র হচ্ছে এই h যে স্যার ডিভাইডেড বাই 2। এখানে h কত? তো এস তো স্যার 9টা মনে হচ্ছে। h কত? এই স্যার 0.125। হ্যাঁ, h হচ্ছে গিয়ে 0.125। এটারে ক্যালকুলেটরে 2 দিয়ে ভাগ করবেন। জি স্যার 0.125 কে 2 দিয়ে ভাগ করবেন। 0.125 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 0.0625, এরকম একটা মান পাওয়া যাবে। হ্যাঁ, এইটা 1/16 এর সমান, এই জন্য এখানে 1/16 লেখা হয়েছে। বুঝছি স্যার। এটা ঠিক আছে স্যার। ক্যালকুলেটরে করলেই হবে, এত এই যে ঠিক ঝামেলার আছে দরকার নাই, ভগ্নাংশে ঠিক আছে। যাওয়ার দরকার নেই। ভগ্নাংশে গেলে আপনারা গুলায় ফেলবেন, দরকার নেই। জাস্ট এইচ এর মানটাকে 2 দিয়ে ভাগ করলেই হবে, একই রেজাল্ট পাওয়া যাবে। সো আমরা যে রেজাল্টটা পেলাম, এখানে রেজাল্টের অ্যাকুরেসি যদি একটু দেখি 0.694, আর এটা হচ্ছে 0.693, আরো বেশি কাছাকাছি চলে আসছে। তো এটাই হচ্ছে মানে যত বেশি এইচ এর মান নেওয়া হয় তত বেশি অ্যাকুরেট হয়ে যায়, এবং সিমসনের রুলের চেয়ে, ট্রাপিজয়েডাল রুলের চেয়ে সিমসনের রুলটা আরো বেশি অ্যাকুরেট, সেটা একটু বোঝা যায় আর কি এই সূত্রগুলা থেকে। তো সূত্রগুলার ইউজ জানলে ক্যালকুলেটরে তো ক্যালকুলেশন করাই যাবে, মানগুলা ঠিক মতো বসাইতে পারলে তো আর অসুবিধা হওয়ার কথা না। সো এখানে মূল ইয়া হচ্ছে যে আইডেন্টিফাই করা যে কোনটা এইচ, কোনটা ওয়াই নট, কোনটা ওয়াই ওয়ান, কোনটা ওয়াই এন, কখন সিমসনের সূত্র বললে কোন সূত্রটা ইউজ করব, এবং সেখানে কোন মানটা বসাবো ভিতরে।
অনেক সময় চার্ট ক্রিয়েট করার দরকার হইতে পারে, সেক্ষেত্রে কিভাবে চার্টটা ক্রিয়েট করব সেগুলো বলে দিলাম। তো আশা করি এটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো এটা গত ক্লাসে আমরা মোটামুটি এটা নিয়ে আলোচনা করছি। এটা দিয়ে 2টা ক্লাস, প্রায় অলমোস্ট 2-1.5টা ক্লাস হয়ে গেছে। অন্য একটা মেথডে আমরা একটু যেতে চাই। আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আচ্ছা, এটাকে যদি আমরা দেখা যাচ্ছে স্লাইড, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের স্লাইড। জি স্যার। আচ্ছা, তো এখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রসিডিওর নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। তো ইন্টিগ্রেশন যেহেতু অলরেডি আলোচনা হয়ে গেছে, এটার সাথে একদম ডিরেক্টলি রিলেটেড যেটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন যদি নিউমেরিক্যাল মেথডে করতে পারি, তাহলে ডিফারেন্সিয়েশনও নিশ্চয়ই নিউমেরিক্যাল মেথডে বের করার কোনো একটা উপায় থাকার কথা, সেটাও আছে, এবং সেটা দেখানোর জন্যই এই চ্যাপ্টার। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কিভাবে বের করব, যেমন নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন যদি করতে হয়, যেমন ডি ডিএক্স অফ এক্স কিউব, এটা যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে সেটা আসবে হচ্ছে গিয়ে 3 ইন্টু এক্স স্কোয়ার। এটার একটা সূত্র আছে। এখন যদি বলা হয় যে এক্স এর মান যখন 5, এক্স এর মান যেই বিন্দুতে 5, সেই বিন্দুতে এই ডিফারেন্সিয়েশনের মান কত? ডিফারেন্সিয়েশনের মূল কনসেপ্টটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এক্স কিউব মানে হচ্ছে যে এক্স এর মান যখন এই যে এই এক্স কিউবের একটা কার্ভ আছে, ধরে নিলাম এই কার্ভটা দেখতে হয় এরকম। এক্স কিউবের একটা কার্ভ আছে, সেই কার্ভটা দেখতে হয় এরকম। এক্স এর মান 1 হইলে এত, 1 এর জন্য 1, 2 এর জন্য 8, 3 এর জন্য 27, 4 এর জন্য 64, 5 এর জন্য 125, এরকম একটা মান আছে। তো এইভাবে এই এক্স কিউবের কার্ভটা দেখতে হবে মোটামুটি এরকম। এদিকে যদি এক্স অ্যাক্সিস হয়, এদিকে যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে সেটা হবে এরকম। তো কোনো একটা ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে যে সেই বিন্দুতে, সেই কার্ভের অমুক বিন্দুতে এটার স্লোপ অর্থাৎ ঢাল কত, এই রেখাটার, এই ঢালটা সেই ঢালটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই ঢালটা বের করার জন্য আমাদেরকে এই নিউমেরিক্যাল মেথডের আশ্রয়ে আমরা বের করতে পারি এক্স কিউব সমান সমান 3x স্কোয়ার, এবং এই বিন্দুতে এই ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাটাতে যদি আমরা x সমান সমান 5 বসাই, তাহলে আমরা পাবো 3 গুণ 5 স্কোয়ার, 75। তো 75 মানে কি? 75 মানে হচ্ছে গিয়ে এই রেখার এই বিন্দুটাতে আমাদের স্লোপ অর্থাৎ ঢাল, এটার মান হচ্ছে 75। এইভাবে ডিফারেন্সিয়েশনের নিউমেরিক্যাল ভ্যালু বের করা যায়। আচ্ছা, এটা হচ্ছে সূত্র প্রয়োগ করে বের করা। আর এই যে ইয়েটা কোর্সটা আমরা শিখতেছি, এই কোর্সটার মূল পারপাস হচ্ছে যে এগুলোর সবকিছুরই ফর্মুলা আছে, যেমন ইন্টিগ্রেশনেরও ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনেরও ফর্মুলা আছে, ইন্টারপোলেশনের ফর্মুলা আছে, ইরর বের করার ফর্মুলা আছে। ফর্মুলা ছাড়াও নাম্বারকে ইউজ করে, যেমন ইন্টিগ্রেশনে আমরা দেখলাম যে টেবিলকে ব্যবহার করে আমরা কি করতেছি, একটা ইন্টিগ্রেশনের মান বের করে নিয়ে আসতেছি। তো কোথাও যদি টেবুলার ফর্মে থাকে, অর্থাৎ কিছু নাম্বার আমাদেরকে দিয়ে দেওয়া হয় আর বলে দেওয়া হয় যে অমুক ম্যাথমেটিক্যাল অপারেশনটার প্রয়োগ এখানে কিরকম হবে, তখন আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো, সেটা হচ্ছে গিয়ে এই কোর্সের উদ্দেশ্য। কারণ বাস্তবে যেসব ইয়ে আছে, ঘটনাবলী আছে যেগুলা বাস্তবে ঘটে, সেই সব ঘটনাবলীর মধ্যে কিন্তু সেটা কি এক্স কিউবের
ফর্মুলা মানতেছে, না এক্স টু দি পাওয়ার 4 এর ফর্মুলা মানতেছে, না সাইন এক্স এর ফর্মুলা মানতেছে, এগুলা কিন্তু বোঝার উপায় নাই। যেমন কোন এলাকায় বৃষ্টির পরিমাণ, এখন সারা বছর ধরে বৃষ্টির মানগুলা নেওয়া হলো, মানগুলা নিলে কিন্তু একটা টেবিল পাওয়া যাবে যে বছরের অমুক দিনে এতখানি বৃষ্টি হয়েছে। এই সবকটা মান নিয়ে আলাদা আলাদা যদি একটা টেবিল বানাই আমরা, তাহলে আমরা কি পাবো? একটা টেবিল পাবো। এখানে টেবিলটা কোন সূত্র মানতেছে সেটা কিন্তু বোঝার উপায় নাই। তো সূত্রে ফেলা কোন একটা টেবিলকে, এটা কঠিন, কিন্তু নিউমেরিক্যাল মেথড ইউজ করে কিন্তু এই জিনিসটাকে ফর্মুলেট করা যায়। সেই ফর্মুলেশন কিংবা সেটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন প্রয়োগ করা, ইন্টিগ্রেশন প্রয়োগ করা, এগুলা কিন্তু এই নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে সম্ভব। তো এই কোর্সটার উদ্দেশ্য কি সেটা আর কি একটু বললাম। এখন ডিফারেন্সিয়েশন আমরা তো এমনিও করতে পারি, কিন্তু কোন একটা টেবিল যদি দেয়া থাকে, টেবিলের মানগুলা নিয়ে কিভাবে ডিফারেন্সিয়েশন করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য। টেবিল আকারে যদি আমাদেরকে কিছু এক্স এবং ওয়াই এর মান দেয়া থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার মেথডটাকে ইউজ করতে হবে। নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার মেথডটাকে ইউজ করলে ওয়াই এর জন্য একটা ওয়াই এর মানকে এইভাবে এই ফর্মুলার ভিতরে ফেলা যায়। সেখানে ওয়াই নট প্রয়োজন হয়, ডেল্টা ওয়াই নট প্রয়োজন হয়। যদি মনে থেকে থাকে যে আমরা মিড পরীক্ষার আগে ডেল্টা, ডেল্টা স্কোয়ার, ডেল্টা কিউব এগুলা কিভাবে বের করতে চাই সেগুলো বলে দেয়া আছে। ওই লেকচারটা একটু দেখলেই আবার মনে পড়ে যাবে। একটা টেবিলের মধ্যে থেকে এগুলো খুব ইজিলি বের করা যায়। তো এই ডেল্টা, ডেল্টা স্কোয়ার, ডেল্টা কিউব এই মানগুলো যদি আমাদের জানা থাকে, তখন একটা ডিফারেন্সিয়েশন এই সূত্রগুলো মেলে চলে। ডিওয়াই ডিএক্স কে এইভাবে বের করা যায়। 1/h, তারপরে ডেল্টা নিতে হবে, তারপরে ডেল্টা স্কোয়ার নিতে হবে, তারপর ডেল্টা কিউব নিতে হবে, আর হচ্ছে গিয়ে ইউ গুলা নিতে হবে। ইউটা কি? ইউটা হচ্ছে যে কততম মান পর্যন্ত আমরা যাব সেই মানটার ভ্যালু। তো আমরা অঙ্ক করার সময় দেখবো যে ইউটাকে কিভাবে বের করে আনতে হয়। তাহলে কোন একটা নির্দিষ্ট মানের জন্য x সমান সমান x নট, অর্থাৎ যদি x এর একটা মান দেয়া থাকে, ওই মানে কোন একটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করার সূত্র হচ্ছে 1/h, তারপরে ডেল্টা দিয়ে y এর মানগুলা যেটা টেবিলটা দেয়া আছে সেই টেবিল থেকে ফার্স্টে ডেল্টা y নট নিতে হবে, ডেল্টা স্কোয়ার y নট নিতে হবে, ডেল্টা কিউব y নট নিতে হবে, ডেল্টা টু দি পাওয়ার 4 y নট নিতে হবে। এইভাবে হ্যাঁ টেইলর সিরিজের মতো। হ্যাঁ, এটা টেইলর সিরিজের মতো। নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটাই টেইলর সিরিজ থেকে নেওয়া হয়েছে, এজন্য এটা দেখতে অনেকটা টেইলর সিরিজের মতোই দেখায়। তো নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করলে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স এভাবে বের করা যায়, এবং ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। তো এই দুইটা ফর্মুলা আমাদের জানা থাকা লাগবে। যখন ডিফারেন্সিয়েশন বের করতে হয় তখন এই দুইটা ফর্মুলা আমাদের প্রয়োগ করতে হবে। একইভাবে নিউটনের ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাও ইউজ করা সম্ভব। আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাও দেখে আসছি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাও দেখে আসছি নিউমেরিক্যাল মেথড ইন্টারপোলেশনের সময়। ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করলে টেবিলটা কিন্তু এইভাবে সাজাইতে হয়। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার টেবিল দেখতে একরকম হয়, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার টেবিল দেখতে আরেক রকম হয়। সো টেবিলগুলা কিভাবে তৈরি করা হয়েছে তার উপর বেস করে আসলে সূত্র প্রয়োগ করতে হবে। যদি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার জন্য কারো টেবিল রেডি থাকে তাহলে সে 6.4 আর 6.6 ইউজ করবে। কারো যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার টেবিল রেডি থাকে তাহলে সে 6.7 আর 6.8 ইউজ করবে। আরেকটা ফর্মুলা আছে সেটাকে স্টার্লিংস ফর্মুলা বলে। এইটা হচ্ছে যে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার জন্য বেসিক্যালি। এটা একটু অ্যাডভান্স,
নর্মালি আমরা উল্লেখ করা না থাকলে এটার ইউজ ওভাবে করি না। আচ্ছা, তো একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে সূত্রের প্রয়োগ খুব ইজিলি বোঝা যায়। কি দেয়া থাকবে আমাদের আর কি করতে হবে। এখানে বলে দেয়া আছে যে একটা টেবিল দেয়া থাকবে, শুরুতেই বলে নিছি যে এগুলো আসলে একটা ফাংশন, তবে এগুলা টেবিল দেয়া থাকে আমাদেরকে, সংখ্যাগুলা দেয়া থাকে, ফাংশনটা আর বলে দেয়া থাকে না। ফাংশন দেয়া থাকলে কিন্তু ইজিলি ডিফারেন্সিয়েশন করা যায়, সূত্র আমরা খুব ভালোভাবেই জানি ডিফারেন্সিয়েশনের সূত্র কি। কিন্তু এরকম সংখ্যাগুলা যখন দেয়া থাকে তখন আসলে কোনো ফাংশন আমাদের সামনে নাই, কিন্তু এরা হয়তোবা কোনো একটা ফাংশনকে ফলো করে। তো ফার্স্টে আমাদের এরকম একটা টেবিল দেয়া থাকবে আর বলে দেয়া থাকবে যে dy dx বের করো আর ds স্কয়ার y dx স্কয়ার, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ এই দুইটা অবটেইন করো। কোন মানের জন্য? x যখন 1.2 সেই মানের জন্য। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যে তাদের ডিফারেন্স টেবিল ক্রিয়েট করা। ডিফারেন্স টেবিল ক্রিয়েট করার মানে হচ্ছে যে এইরকম একটা টেবিল আসলে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো টেবিলের জন্য আমাদের এক্স আর ওয়াই এর মানগুলোকে আগে ভালো করে সাজাইতে হবে, মানে সিরিয়াল অনুযায়ী সাজানো থাকবেই, সেই মানগুলো আমরা আগে লিখব। এক্স ওয়াই, এক্স এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, এরকম 0, 1.2, 1.4 থেকে 2.2 পর্যন্ত আসতেছে, সবকটা এক্স ওয়াই এর মান আগে লিখে ফেলবো। এতটুকু লেখা হয়ে যাবে। এরপরে ডেল্টা বের করার পালা। এইখানে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করা হবে। নরমালি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটাই ইউজ করা হয়, এখানেও তাই করা হচ্ছে। তো ডেল্টা কিভাবে পাবো? আবার পুরান কথা আবার বলতেছি, ওয়াই এর সেকেন্ড মান থেকে ফার্স্ট মানটা বিয়োগ করতে হবে। 3.3201 থেকে 2.7183 এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে ডেল্টার প্রথম মান, এটা ডেল্টা ওয়াই নট। তারপরে এটা থেকে আবার থার্ড মান থেকে সেকেন্ডটা বার করলে যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা ওয়াই ওয়ান। একইভাবে তার নিচেরটা থেকে তার উপরেরটা বিয়োগ করলে ডেল্টা ওয়াই টু। এইভাবে সব কয়টা ডেল্টার জন্য লাস্টটা থেকে তার আগেরটা বিয়োগ করলেই ডেল্টা এর কলামটা পরিপূর্ণ হবে। এরপরে ডেল্টা স্কোয়ার ক্যালকুলেট করতে হবে। ডেল্টা স্কোয়ারও একই সূত্র, ডেল্টা গুলার বিয়োগফল হচ্ছে ডেল্টা স্কোয়ার। সো 0.7351 থেকে 0.6018 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা ডেল্টা স্কোয়ার ওয়াই নট। সেকেন্ডটা থার্ডটা থেকে সেকেন্ডটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান। একইভাবে বিয়োগ একটা একটা করে বিয়োগ করতে থাকলে যে মানগুলো পাওয়া যাবে সেগুলো ডেল্টা স্কোয়ারের মান। ডেল্টা স্কোয়ার গুলাকে একজন থেকে আরেকজন বিয়োগ করলে সবসময় কিন্তু নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ডেল্টা কিউব গুলা পাওয়া যাবে। ডেল্টা কিউব গুলা বিয়োগ করলে একজন থেকে আরেকজন বিয়োগ করলে ডেল্টা টু দি পাওয়ার 4 পাওয়া যাবে, ডেল্টা টু দি পাওয়ার 5 পাওয়া যাবে, ডেল্টা টু দি পাওয়ার 6 পাওয়া যাবে। লাস্টের মানটা একক একটাই মান পাওয়া যাবে, সেটা পাওয়া গেলে আমাদের টেবিল কমপ্লিট। টেবিল যখন কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে সূত্র প্রয়োগের সময় আসছে। সূত্র আবার দেখে আসি। যেহেতু ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব, আচ্ছা তো এই ক্ষেত্রে
1/h বসাইতে হবে। 1/h মানে হচ্ছে যে আমাদের, আচ্ছা, তো এইখানে প্রথমে লাগবে হচ্ছে গিয়ে h। h-টা কত সেটা আমরা আগে একটু দেখি। h মনে রাখতে হবে আমাদের পুরো সবগুলোর ক্ষেত্রে h-টা হচ্ছে গিয়ে দুইটা x এর মধ্যবর্তী দূরত্ব। এবং এই নিউমেরিক্যাল ডিফারেন্সের যে সূত্র, এই সূত্রে আমাদের ইন্টারপোলেশন বলি, ইন্টিগ্রেশন বলি, ডিফারেন্সিয়েশন বলি, সব অবস্থাতেই আমাদের h-টা হচ্ছে গিয়ে দুইটা x এর মধ্যবর্তী দূরত্ব। তো এইখানে যদি স্যার আমরা স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। স্যার স্লাইড তো দেখতে পাচ্ছি না, স্লাইড মানে কোনো, জি না স্যার, পরিবর্তন হচ্ছে না। এখন পরিবর্তন হয়? জি জি স্যার, এখন ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই যে h গুলার মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু আমাদের x এর কলাম। h মানে হচ্ছে x গুলার মধ্যবর্তী দূরত্ব। প্রত্যেকটা x থেকে প্রত্যেকটা x এর দূরত্ব কিন্তু সেম। সো এই x গুলোর দূরত্ব যদি আমরা দেখি 1.2 থেকে 1, অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ আগে থেকে দেখা যায়। তার মানে স্যার এই লেকচার শুরু করার পরে মানে আমরা কোনো কিছু দেখতে পারি নাই আর কি, জাস্ট শুধু একটাতে স্থির ছিল। কোনটাতে স্থির ছিল? প্রথমটায় না এইটায়, এই টেবিলটায়? কোন স্লাইডটা স্থির ছিল? এই স্লাইডটায়? মানে এখন যেটা শুরু করছেন স্যার, এই বর্তমানে স্লাইড, এই জি স্যার, স্লাইডটাই স্থির ছিল? জি স্যার, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্ট ফর্মুলা যেটা প্রথম থেকেই মানে স্থির ছিল, আমরা যে লেখাগুলো আছে ওগুলো দেখি নাই স্যার। আমি যেটা এইখানে স্থির ছিল। আচ্ছা ঠিক জি আছে, আমি আবার রিপিট করতেছি, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, এইখানে যেগুলো বলছি সেগুলো তো বলছি। তারপরে হচ্ছে যে আমরা যদি ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের বেশ কিছু সূত্র আছে, সেটা বলতেছিলাম। তো এই সূত্রগুলোর ভিতরে তিন ভাবে বের করা সম্ভব। তিন রকম মেথড আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বের করার। একটা হচ্ছে নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে, ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার কথা যেটা বললাম, সেই ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে, 6.4 যেটা বলতেছি সেটা। 6.4 এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ dy dx মানে হচ্ছে কি একটা ফাংশনের প্রথম ডেরিভেটিভ বের করা। প্রথম ডেরিভেটিভ বের করার জন্য কি কি লাগবে আমরা যদি সূত্রটা দেখি, সেটার জন্য একটা h লাগবে। h-টা কি? h-টা হচ্ছে গিয়ে দুইটা x এর মধ্যবর্তী দূরত্ব। আর কি লাগবে? ডেল্টা y নট, ডেল্টা স্কোয়ার y নট, ডেল্টা কিউব y নট, ডেল্টা টু দি পাওয়ার 4 y নট, এই মানগুলো লাগবে। এই মানগুলো কোথা থেকে পাবো? এই মানগুলো পাবো একটা টেবিল থেকে। এই টেবিলটা কিভাবে তৈরি হবে? ওই যে আমরা ইন্টারপোলেশনের বেলায় ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, এরকম কিছু টেবিল কিন্তু অলরেডি আমরা তৈরি করা শিখে আসছি ইন্টারপোলেশন মেথডে। সেই টেবিলগুলো আবার ইউজ করতে হবে। তো অঙ্ক যখন করব তখন আবার দেখাবো যে এটা কিভাবে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে গিয়ে x সমান সমান x নট এর বেলায় ও dy dx বের করার সূত্র। একইভাবে ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ারও বের করা সম্ভব, তার জন্য এই সূত্র। এখানেও h জানা থাকা লাগবে, y ডেল্টা স্কোয়ার ওয়াই নট, ডেল্টা কিউব ওয়াই নট, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট, এগুলো লাগবে। এগুলো কই থেকে পাবো? আবার সেই পুরান কথা, সেটা হচ্ছে যে ওই যে টেবিল আছে সেই টেবিল থেকে কিন্তু এগুলা পেয়ে যাব। তো এই 6.4 আর 6.6 ইউজ করে একভাবে বের করা সম্ভব। আচ্ছা, আর কি মেথড আছে? আরেকটা মেথড হচ্ছে নিউটনের ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাও এখানে ব্যবহার করা সম্ভব। ইন্টারপোলেশনের বেলায় আমরা যেমন ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য টেবিল বের করছি, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্যও কিন্তু টেবিল বের করছি। সো
ওই যে যদি মনে থেকে থাকে যে ডেল্টাটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ডিফারেন্স বোঝায়, আর উল্টা ডেল্টা যেটা সেটা আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স বোঝায়। তো ব্যাকওয়ার্ড ডিফারেন্সের যদি টেবিল তৈরি করা থাকে তাহলে ডিওয়াই ডিএক্স বের করার জন্য ওই ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা ইউজ করা যায়, এবং তার জন্য আমাদের ব্যাকওয়ার্ড ওয়াই এন ডেল্টা স্কোয়ার ওয়াই এন, এটা যদি প্রথম মান হয় তাহলে এটা এক্স নট হবে, তখন আমাদের ওয়াই নট ডেল্টা স্কোয়ার ওয়াই নট ডেল্টা কিউ ওয়াই নট। এখানে আমরা যদি বলি ফ্লিপড ডেল্টা, তাহলে ফ্লিপড ডেল্টা গুলার মান বের করে এটা বের করা যাবে। এই মানগুলো আসবে টেবিল থেকে, এবং টেবিলের কোন জায়গায় এই মানটা আছে সেটা খুঁজে বের করাটাই হচ্ছে গিয়ে বড় কথা। একইভাবে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হইলেও সূত্র, এটা সূত্র দিয়ে দেয়া থাকবে, সূত্র আমাদের হাতে থাকবে, জাস্ট টেবিলটা থেকে সূত্রের মানটা কোথায় আছে সেটা খুঁজে বের করাটাই হচ্ছে গিয়ে বড় কাজ। আচ্ছা, আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে স্টার্লিংস এর ফর্মুলা। স্টার্লিংস এর ফর্মুলাকে সংক্ষিপ্ত করে ছোট করে নিয়ে আসছে একটু এই কয়েকটা সূত্রের মধ্যে। সেই সংক্ষিপ্ত সূত্রটা অনেক সময় ইউজ হয়। সেটার জন্য ইয়া হচ্ছে যে ইফ ডেরিভেটিভ ইজ রিকোয়ার্ড নিয়ার দ্য এন্ড অফ এ টেবিল, অর্থাৎ কোন একটা মান যদি টেবিলের শুরুর দিকে থাকে অথবা টেবিলের শেষের দিকে থাকে, one of the following formula may be used to obtain better accuracy. যদি আমরা ভালো অ্যাকুরেসি চাই তাহলে কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করলে ভালো অ্যাকুরেট মান পাওয়া যায়। সেই ভালো অ্যাকুরেট মানগুলো কিভাবে পাওয়া যেতে পারে? y not prime, y not prime এই ইয়াটার মানে কি? y not prime এটার মানে হচ্ছে গিয়ে y prime মানে হচ্ছে dy dx, ডেরিভেটিভ অফ y in terms of x যখন x সমান সমান x নট। তো এই যে এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই পুরাটুকু, মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করো যখন x এর মান অমুক মানটা, এবং অমুক মানটা বের করার জন্য মানটাও দিয়ে দেওয়া থাকবে অঙ্কে, সূত্রটাও বলে দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে এই ভ্যালুটা y নট প্রাইম। y নট প্রাইমের সাথে h গুণ থাকে যখন, তখন সূত্রটা দ্বারা এরকম। তাহলে আমরা যদি শুধু y নট প্রাইম বের করতে চাই তাহলে কি করতে হবে? এই সূত্রটাকে জাস্ট h দিয়ে ভাগ করতে হবে, মানে 1/h দিয়ে গুণ করতে হবে। এখন এই সূত্রটায় কি কি আছে? ডেল্টা y নট লাগবে, মাইনাস সাথে মাইনাস হাফ ইন্টু ডেল্টা স্কোয়ার ওয়াই নট লাগবে, প্লাস 1/3 ইন্টু ডেল্টা কিউব ওয়াই নট লাগবে। এরকম যে অর্থাৎ ডেল্টার মান ডেল্টা স্কোয়ার ডেল্টা কিউব ডেল্টা টু দি পাওয়ার 4, তার জন্য ওয়াই নটের যে মানগুলা সেই মানগুলো আমাদের জানা থাকা লাগবে। সেই মানগুলো যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অ্যাকুরেট একটা ফর্মুলা পেয়ে যাব। তো এই দুইটা ফর্মুলা বেশি ইউজ হয় আমাদের। যদি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা হয় তাহলে এই 6.11 ইউজ হয়, আর যদি লাস্টের দিকের মান দরকার হয় তাহলে 6.12 ইউজ হয়, আর সেকেন্ড ডেরিভেটিভ বের করার সময় এই 6.13 ইউজ হয়, আর যদি শেষের দিক থেকে বের করতে হয় তাহলে 6.14 ইউজ হয়। আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখলেই আমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখা যাচ্ছে, এক্সাম্পল 6.1। জি স্যার। আচ্ছা, এই একটা দিয়েই আমরা অনেক কিছু ডিফাইন করতে পারবো। তো এখানে কি দেয়া থাকবে? আমাদের কোশ্চেনে দেয়া থাকবে হচ্ছে গিয়ে একটা টেবিল, আর কি বের করতে হবে সেটা বের করার ইয়ে বলে দেওয়া হবে, অর্থাৎ আমাদের কোশ্চেনে দেয়া থাকবে এতটুকু। আচ্ছা, এতটুকু কোশ্চেনে দেয়া থাকলে টেবিলটা আমাদের হাতে থাকবে, আর বলে দেয়া থাকবে যে ডিওয়াই ডিএক্স বের করো আর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার বের করো কোন মানের জন্য? x সমান সমান 1.2 এর জন্য। আচ্ছা, তো
শুরুতে যেটা করতে হবে, যেহেতু এটা ডিফারেন্স মেথডে বের করতে হবে, তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিফারেন্স টেবিল। এই মানগুলো ইউজ করে একটা ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে। ডিফারেন্স টেবিল কিভাবে তৈরি করব? এক্স এর মান কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা মান আছে। এক্স এর এই 7টা মান আমরা আগে বসাবো। তার জন্য ওয়াই এর যেই 7টা মান আছে সেই 7টা মান আগে তার সাথে সাথে বসাই নিব। অর্থাৎ টেবিলের এই অংশটা আগে ক্রিয়েট করব। এক্স এর জন্য এক একটা ওয়াই এর মান, এটা টেবিলে অলরেডি দেয়া আছে, এটা বসাইতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপরে একটা কলাম লিখবো ডেল্টা এর কলাম। সেই কলামটা লিখে তার মধ্যে ডেল্টা এর মানগুলো বসাবো। এই ডেল্টা এর বেলায় মনে রাখতে হবে যে এগুলা কিন্তু আসলে ডেল্টা অফ ওয়াই। এগুলো ওয়াই এর ডেল্টা, তার মানে বিয়োগ করার সময় ওয়াই গুলাকে বিয়োগ করতে হবে। প্রথম মানটা কিভাবে পাবো? ডেল্টা ওয়াই এর প্রথম মানটা পাবো ওয়াই এর কলামে যে দ্বিতীয় মানটা আছে সেই দ্বিতীয় মানটা থেকে ওয়াই এর প্রথম মানটা বাদ দিলে যে মানটা পাবো সেটা হবে ডেল্টা ওয়াই এর প্রথম মান। এটাকে ওই দুইটার ভিতরে টেবিলটা করার সময় একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবেন, যাতে মাঝখানে একটা সংখ্যা বসানো মতো বুঝার মতো একটা ইয়ে থাকে, গ্যাপ থাকে। ডেল্টা ওয়াই এর কলামে যে মানটা বসাবো এটা হবে 3.3201 কে ক্যালকুলেটরে যদি 2.7183 বিয়োগ করি তাহলে আমরা একটা পজিটিভ মান পাবো। সেই মানটা হচ্ছে 0.6018, সেটা এখানে লিখবো এই দুইটা সংখ্যার মাঝামাঝি ওই পাশের কলামটায়। এরপরে এই তৃতীয় মানটা থেকে দ্বিতীয় মানটা বিয়োগ দিব, 4.05 থেকে 3.32 বিয়োগ করলে এই যে মানটা পাবো সেটা আবার ওই কলামের দ্বিতীয়তে বসাবো। এভাবে তৃতীয়টা থেকে চতুর্থটা থেকে তৃতীয়টা, পঞ্চমটা থেকে চতুর্থটা, ষষ্ঠটা থেকে পঞ্চমটা, সপ্তমটা থেকে ষষ্ঠটা, এই কথা বিয়োগ করে করে যে মানগুলো পাবো সেই মানগুলা ওই কলামে বসাইতে থাকবো। লাস্টেরটা বিয়োগ হয়ে গেলে কলামটা ফিল আপ হয়ে যাবে। এই কলামটা হচ্ছে ডেল্টা ওয়াই এর কলাম। এই কলামের প্রথম মানটা হচ্ছে ডেল্টা ওয়াই নট। এই কলামের দ্বিতীয় মানটা হচ্ছে ডেল্টা ওয়াই ওয়ান। এই কলামের তৃতীয় মানটা হচ্ছে ডেল্টা ওয়াই টু। এইভাবে ডেল্টা ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই সিক্স এরকম পাওয়া যাবে। এরপরে পূরণ করতে হবে ডেল্টা স্কোয়ারের কলাম। ডেল্টা স্কোয়ারের কলাম পাওয়া যাবে ডেল্টার কলাম থেকে। ডেল্টা এর কলামে সেকেন্ড মান থেকে প্রথম মানটা বাদ দিলে 0.735 থেকে 0.601 বাদ দিলে এই মানটা পাবো 0.1333। এই মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ারের প্রথম মান। তারপরে ডেল্টা স্কোয়ারের দ্বিতীয় মান, তৃতীয়টা থেকে ডেল্টা দ্বিতীয়টা বাদ দিলে, ডেল্টার চতুর্থটা থেকে তৃতীয়টা বাদ দিলে, এরকম বাদ দিয়ে দিয়ে যে মানটা পাবো সেগুলো হবে ডেল্টা স্কোয়ারের কলাম। ডেল্টা স্কোয়ারের কলামের কয়টা মান আছে? 1 2 3 4 5। এই দ্বিতীয়টা থেকে প্রথমটা, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা, চতুর্থটা থেকে তৃতীয়টা, পঞ্চমটা থেকে চতুর্থটা, এই কয়টা বাদ দিলে 4টা বিয়োগফল পাওয়া সম্ভব। এই 4টা বিয়োগফল আমরা ডেল্টা কিউবের কলামে বসাবো। একইভাবে ডেল্টা 4 এর কলাম, ডেল্টা 5 এর কলাম। ডেল্টা 5 এ যেহেতু দুইটা কলাম, দুইটা মান আছে, এদেরকে বিয়োগ করলে একটা মান পাওয়া সম্ভব। এইখানে এসে আমাদের টেবিল শেষ হবে। টেবিল শেষ হওয়ার পরে এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, এই প্রথম মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, যেটা বলছি ডেল্টা ওয়াই নট। আর এই ডেল্টা স্কোয়ারের প্রথম মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, দ্বিতীয় মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান। একইভাবে ডেল্টা স্কোয়ারের অন্যান্য মানগুলো পাবো। এই তৃতীয় কলাম হচ্ছে গিয়ে ডেল্টা কিউব ওয়াই নট, প্রথম মানটা, তারপরে বাকিগুলা ডেল্টা কিউব ওয়াই ওয়ান, ডেল্টা কিউব ওয়াই টু, ডেল্টা কিউব ওয়াই থ্রি, এগুলা ডেল্টা কিউবের মান। এটা ডেল্টা টু দি পাওয়ার ডেল্টা স্কোয়ার টু দি পাওয়ার 4 ওয়াই নট এর মান প্রথমটা। এইভাবে বাকি মানগুলো পাওয়া যাবে। এখন হচ্ছে আমাদের সূত্র বসানোর পালা। বলে দেওয়া হয়েছে যে অ্যাকুরেসি যদি ভালো চাই তাহলে এই সূত্রগুলোর থেকে কোনো একটা সূত্র প্রয়োগ করতে হবে। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল ফার্স্ট ডেরিভেটিভ বের করো আর সেকেন্ড ডেরিভেটিভ বের করো। ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, 6.11 এর যে সূত্র সেই সূত্রটা ইউজ করতে পারি। বের করতে হবে শুধুমাত্র ডেল্টা ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স
যখন এক্স এর মান এক্স নট। তো সেটা বের করার জন্য আমাদের সূত্রে লাগে কি, ডেল্টা ওয়াই নট লাগে, ডেল্টা স্কোয়ার ওয়াই নট লাগে, ডেল্টা কিউব ওয়াই নট লাগে, আর লাগে হচ্ছে এইচ। তো ফার্স্টে এইচ বের করার পালা। এইচ কিভাবে পাবো? এইচ পাওয়ার সূত্র হচ্ছে একটা এক্স থেকে পরের এক্স থেকে আগের এক্স বাদ দিলেই এইচ পাওয়া যায়। তো এইখানে সব কয়টা এক্স এর দূরত্ব কিন্তু সেম, যে কোনো একটা এক্স থেকে তার আগের এক্সটা বাদ দিলেই আমরা পেয়ে যাব। 1.2 থেকে 1 বাদ দিলে 0.2 পাওয়া যায়, এই 0.2 তাহলে আমাদের এইচ। সেই এইচটাকে বসাইলাম, 1/h আসলো। তারপরে সূত্রে কি আছে? তারপরে যদি সূত্রে আমরা দেখি যে ডেল্টা সব কয়টা থেকে ওয়াই নট আসলে কমন নেওয়া হয়েছে। তো প্রথম সূত্রের প্রথম মানটা হচ্ছে ডেল্টা ওয়াই নট। ডেল্টা ওয়াই নট আমাদের টেবিলে কোথায় আছে? এই যে এই মানটা 0.6018, সেটা এখানে বসানো হয়েছে, ডেল্টা ওয়াই নট। আচ্ছা, এরপরে সূত্রে আসি, -12 1/2 ডেল্টা স্কোয়ার। Yep. ও আচ্ছা, সরি, এখানে একটু আমার একটু মিস্টেক হয়েছে। সেই মিস্টেকটা হচ্ছে যে এইখানে যেহেতু আমরা শুরু করতেছি এখান থেকে 6.11 এর দিয়ে, সো 1/h ঠিক আছে, h এর মান 0.2, তাও ঠিক আছে। তারপরে টেবিলটাকে একটু ক্লিয়ার করে নেই বোঝানোর জন্য। আমাদের এক্স এর মান কিন্তু এক্স নট এর মান কিন্তু বলে দেয়া আছে, এক্স নট কিন্তু আমাদের এক্স এর মানটা সেটা হচ্ছে 1.2। হ্যাঁ, এটার মান কিন্তু হিসাব শুরু হবে 1.2 থেকে। তো এইটা হচ্ছে আমাদের 1.2। তো এইটা এখন হচ্ছে গিয়ে আমাদের এক্স নট, আর এটার সাথে যে ভ্যালু সেটা হচ্ছে গিয়ে ওয়াই নট। তো টেবিলের কোনখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের গণনা শুরু হবে। যদি এক্স সমান সমান 1 বলে দেয়া থাকতো, যে এক্স সমান সমান 1, তাহলে আমরা হিসাব শুরু করতাম এখান থেকে। তো এখানে এক্স সমান সমান বলে দেয়া আছে 1.2, সেহেতু আমাদের এক্স নট ধরা শুরু হবে এখান থেকে। এবং ডিফারেন্স ফর্মুলায় এই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ডেল্টা ওয়াই নট, এবং তারপরেরটা হচ্ছে গিয়ে ডেল্টা ওয়াই ওয়ান, তারপরেরটা হচ্ছে গিয়ে ডেল্টা ওয়াই টু। একইভাবে টেবিল বানানোর পরে আসলে এটা সিলেক্ট করতে হবে, আগে আসলে এটা লেখাটা সমীচীন না, যদিও আমি আগে লিখে ফেলছি বোঝানোর জন্য, কিন্তু আসলে এটা টেবিলের মান কোথান থেকে শুরু হবে তার জন্য এটা, তার উপর এটা ডিপেন্ড করবে। সো এক্স এর মান যেহেতু টেবিলের এই ঘরটা থেকে শুরু হয়েছে, তারপরের মানটা হবে ডেল্টা ওয়াই নট, তারপরের মানটা হবে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, তারপরের মানটা ডেল্টা কিউবের কলামে তার সেই মানটা হবে ডেল্টা কিউব ওয়াই নট, এরকম। তো সেই হিসাবে আমাদের সূত্র যদি আমরা দেখি 6.11 সূত্রটা যদি আমরা দেখি, তাহলে ডেল্টা ওয়াই নট সূত্রে ফার্স্টে আসে ডেল্টা ওয়াই নট, সেই ডেল্টা ওয়াই নটের হিসাবে এটা আসে 0.7351, সেজন্য এখানে লিখলাম 0.7351। তারপরে কি আছে? তারপর আছে -12 ডেল্টা স্কোয়ার ওয়াই নট, সেই -12 এখানে -12 ডেল্টা স্কোয়ার ওয়াই নট। ডেল্টা স্কোয়ার ওয়াই নট কোথায় আছে? এই যে এই বরাবর কোনাকুনি বরাবর যে মানটা, সেটা হবে ডেল্টা স্কোয়ার ওয়াই নট 0.1627, এই যে 0.1627। তারপরে কি? তারপরে সূত্র আছে +1/3 অফ ডেল্টা কিউব ওয়াই নট, এই যে +1/3, আর ডেল্টা কিউব ওয়াই নট কোনটা? এই যে এটা 0.0361। একইভাবে সূত্রের -1/4 অফ ডেল্টা টু দি পাওয়ার 4, ডেল্টা টু দি পাওয়ার 4 এর এই মানটা এই যে 0.8,
ডেল্টা টু দি পাওয়ার 5, আর মানটা হচ্ছে গিয়ে এটা। এটার পরে কিন্তু এই নিচে কোনাকুনি বরাবর আর কোনো মান নাই, সেজন্য আর কোনো দিকে যাওয়া হয় নাই, 1 টু দি পাওয়ার 5 এ এসে থেমে গেছে। কোনাকুনি বরাবর কলামে যে মানগুলা পাওয়া সম্ভব সেগুলাই নেওয়া হয়েছে। সেগুলা নেওয়ার পরে এগুলা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে হবে, তারপরে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের মান, ফার্স্ট ডেরিভেটিভের মান। এখন এইটার আরো আরেকটু অ্যাডভান্স প্রয়োগ সম্ভব। সেই প্রয়োগটা আসলে যেটা করছে সেটা এই সূত্রটাও এখানে প্রয়োগ করা সম্ভব ছিল। এই সূত্রটাতে যেটা বলছে সেটা হচ্ছে ডেল্টা ঠিক আছে, তবে এখানে ডেল্টা ওয়াই সাফিক্স -1, ডেল্টা স্কোয়ার ওয়াই সাফিক্স -1, ডেল্টা কিউব, এখানে ওয়াই নট না হয়ে ওয়াই -1ও ইউজ করা সম্ভব ছিল। মানে ডিফারেন্সটা সাথেরটা না নিয়ে আগেরটা নিব, অর্থাৎ এইটা যদি ডেল্টা ওয়াই হয় তাহলে এটা হবে গিয়ে ডেল্টা ওয়াই -1। এই মানটা যদি ডেল্টা ওয়াই নট হয় তাহলে এই মানটা হবে ডেল্টা ওয়াই -1। এই মানটা যদি ডেল্টা স্কোয়ার ওয়াই নট হয় তাহলে এই মানটা তো তার আগের মান, তার আগের মান হবে ডেল্টা ওয়াই সাফিক্স -1। এই আগের মানগুলা নিয়ে যদি সূত্র প্রয়োগ করা হয় তাহলে সূত্র হবে ইউজ হবে এইটা। সেই সূত্রটাও আসলে ইউজ করছে, ইউজ করে সেই সূত্রটা এখানে আসলে বসাইছে, যে 6.12 এখানে প্রয়োগ করছে, এবং প্রয়োগ করে সেই সূত্রটায় আগের মানগুলা নিয়ে নিয়ে একটা ফর্মুলা বের করছে। সেই ফর্মুলাটা যে মান পাওয়া গেছে সেই রেজাল্টটাই এখানে দেখানো হয়েছে। আগের রেজাল্ট আর এই রেজাল্টটা সেম, সো সূত্র যে কোনোটাই ইউজ করা যাইতে পারে। 6.11ও ইউজ করা যেতে পারে, 6.12 ইউজ করা যেতে পারে, রেজাল্ট একই পাওয়া যাবে। কিন্তু এটা ইউজ করার সুবিধা, বুঝতে সুবিধা, এই কারণে বুঝে ইউজ করতে হবে যে কোনটা আসলে ডেল্টা ওয়াই নট, কোনটা ডেল্টা স্কোয়ার ওয়াই নট। এগুলা একটু এই মানটার উপরে ডিপেন্ড করবে, যে এক্স এর মানটা কত দেয়া আছে তার উপর ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে একটা গেল dy dx বের করার ফর্মুলা গেল, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটা বের করার ফর্মুলা কি, dx ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মানে হচ্ছে যে ওয়াই ডাবল প্রাইম। ওয়াই ডাবল প্রাইম বের করার সূত্র কি, ওয়াই ডাবল প্রাইম বের করার দুইটা সূত্রই ইউজ করা সম্ভব, একটা 6.13 আর একটা 6.14। 6.13 তে লাগবে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, ডেল্টা কিউব ওয়াই নট, আর 6.14 ইউজ করলে লাগবে ডেল্টা স্কোয়ার ওয়াই -1, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -1। যে দুইটা যে কোনোটা ইউজ করলে একই রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা ধরে নিলাম যে 6.13 ইউজ হয়েছে, এই 6.13 ইউজ করা হবে। 6.13 ইউজ করতে হইলে x = 1.2, সেটা ঠিক আছে। সূত্রের ফার্স্টে কি আসে, যেহেতু এটা ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে এই সূত্রটা পাওয়া গেছে, যদি আমরা ওয়াই নট ডাবল প্রাইম চাই তাহলে আসলে এই মানটাকে নিচে নিয়ে আসতে হবে, ভাগ করতে হবে। ভাগ করা মানে হচ্ছে গিয়ে 1/h² দিয়ে গুণ করা, তো আমাদের h স্কোয়ারটা লাগবে। h এর মান কিন্তু অলরেডি বের করছি, জানা আছে, x দুইটা বিয়োগ করে পেয়ে গেছি h এর মান 0.2। সেই 0.2 কে স্কোয়ার করা হয়েছে, h স্কোয়ার মানে 0.2 স্কোয়ার, 0.2 স্কোয়ার মানে 0.04। আচ্ছা, এরপরে 6.13 তে প্রথম মানটা কি সেটা দেখি। 6.13 এর প্রথম মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই নট, এটা লাগবে। ডেল্টা স্কোয়ার ওয়াই নট আমাদের টেবিলে কোথায় আছে, এটা ডেল্টার টেবিল, এটা ডেল্টা স্কোয়ারের টেবিল। ডেল্টা স্কোয়ারের টেবিলে এই যে 1.2 এর পরের দিকে গিয়ে যে মানটা পাওয়া যাবে এটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ওয়াই নট। এই ডেল্টা স্কোয়ার ওয়াই নট ফার্স্টে আসবে, এই যে আসলো 0.1627, এই মানটা আসলো। তারপরে সূত্রে কি আছে, তারপরে সূত্রে আছে মাইনাস ডেল্টা কিউব ওয়াই নট। ডেল্টা কিউব ওয়াই নট কি আছে, এই কলামের কোনাকুনি বরাবর ডেল্টা কিউবের কলামে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডেল্টা কিউব ওয়াই নট। এটা হচ্ছে গিয়ে 0.0361, এটা মাইনাস আকারে আসবে, এই যে 0.0361 এটা মাইনাস আকারে আসবে।
তারপরে সূত্রে কি আছে, তারপরে আছে প্লাস 11/12 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। তো দেখি সূত্রে কি আছে, প্লাস 11/12, এখানে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট। এই ডেল্টা কিউবের পরের কলামে কোনাকুনি বরাবর যে মানটা সেটা হবে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট, এই মানটা, সেই মানটাই 11/12 এর সাথে গুণ করে দেওয়া আছে। তারপরে সূত্রে আছে -5/6 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট, ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট হচ্ছে গিয়ে এই মানটা, এই যে -5/6 এই মানটাকে দেওয়া হয়েছে। এই গুণ ভাগটা করার পরে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে আমার ডাবল ডেরিভেটিভের মান। একইভাবে 6.14 যেটা, এই সূত্রটাকে ইউজ করেও মানটা বের করা সম্ভব। দুইটা মান সেম হবে, এটা 3.318 আর এটা 3.32, অলমোস্ট অ্যাকুরেট। সো এভাবে আসলে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনও বের করা যায়, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ বা এর পরবর্তী মানও বের করা যায়, ডিপেন্ড করে যে টেবিলের ফর্মুলাতে মানগুলো অ্যাভেলেবল কিনা তার উপর। আশা করি বোঝা গেছে। আর একটু প্র্যাকটিস করলে বাসায় যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করে নিজে নিজে প্র্যাকটিস করলে আরো বেটার বোঝা যাবে। আজকের ক্লাস এতটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। স্যার একটা কথা ছিল স্যার, কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের মিড টার্মের রেজাল্টে কি দেওয়া যায়? আচ্ছা দিয়ে দিব, নেক্সট উইকের আগে দিয়ে দিব। জি স্যার। স্যার স্লাইডটা স্যার দিলে ভালো হয় স্যার, স্লাইডটা। হ্যাঁ এড মডিউলে দিয়ে দিব। গত ক্লাসে স্লাইড পান নাই? না স্যার স্লাইড পাইছি না, শুধু ভিডিও গুলো হয়েছে। আচ্ছা স্লাইডও দিয়ে দিব। ঠিক আছে।